শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। যদি আমি ব্লগটা কিনা সকাল থেকে শুরু করেছি, কিন্তু ফার্স্টেই তো স্তুতিসোনাকে দিয়ে শুরু করলাম, যেহেতু আজকের কাণ্ডটা না পুরো স্তুতিসোনার ওপর। তো মানে কি বলবো বন্ধুরা, তোমার আজকে কি করেছে সেটাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে দেখো। দেখো ওইদিকে দাদু তাতা দেয়, এও তাতা দেয়, মানে দাদুর সাথে যাবে। তো তোমার হচ্ছে না বিকেলবেলা না বন্ধুরা শিয়াল দেখতে বেরিয়েছিলাম। তো শিয়াল তো দেখতে পেলাম না, তো দাদু তাকে জিজ্ঞেস করলাম যে শিয়াল কি দেখেছো? আর এই দেখো, এটা হচ্ছে শিয়ালের ঘর। আরও 2-3 জায়গায় এরকম আছে। তো দাদুটা পাহারা দিচ্ছে, যেহেতু ছাগল ধরতে আসে শিয়ালটা প্রায়, মানে আমাদের বাড়ি থেকে কালকে রাতেও যাওয়া আসা করেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, ওই কারণে বেরোলাম শিয়ালের খোঁজে, কিন্তু পেলাম তো আর না বন্ধুরা। যাক, তোমাদের যদি ভাগ্য থাকে অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করতে পারবো আমি। আর এই যে এখন পুচকুসোনা হচ্ছে কিনা কলা খাচ্ছে মায়ের কোলে বসে, আর এদিকে মাও খাচ্ছে কলামুড়ি, আমিও এখন কলামুড়ি খাবো। তো তোমরা কে কে কলামুড়ি খেতে বন্ধুরা ভালোবাসো অবশ্যই জানো। যেহেতু আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই কলা খেতে ভীষণ ভালো লাগে, আর স্তুতিসোনা তো বিশেষ করে ভীষণ ভালোবাসে কলা খেতে, জানো না ও। তো মা কলা খাই ওকে নামিয়ে দিয়েছে, এখন মা খাচ্ছে, যেহেতু কোলে বসে থাকলে না ঠিক মতো খেতে পারে না। আর এই যে বন্ধুরা, তো তোমরা আজকে কে কী রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। তো আজকে রান্না আমি তোমাদের সাথে তেমন একটা শেয়ার করলাম না, তো রান্নায় তোমাদের এমনি বলে দিচ্ছি। তো পাঁচমিশালি সবজির একটা নিরামিষ তরকারি করেছিলাম, সেটা তোমরা অনেকেই জানো, আমি এর আগে অনেকবার ইউটিউব চ্যানেলে দিয়েছি। আর একটু মাংস করেছিলাম ব্যাস। আর একটা সবজির খোসা, মানে একটু অল্প না বরবটি ছিল, আর একটু পটলের খোসা, আলু, সমস্ত কিছু দিয়ে একটা মাখা করে নিয়েছিলাম। আর রান্নাঘরের কৌটোগুলো না বন্ধুরা ধুতে পারছি না, কদিন ধরে মাকে বলছি মা করব করব, কিন্তু আজ যে মনের জোর খাটিয়ে তোমার হচ্ছে কিনা করতে বসে পড়েছি। আর পুষ্কুসোনাকে যে নামিয়েছে দাদুর কোলে গেছে, তার আগে সারা দিকে পুরো একদম মানে মুড়ি ছড়াছড়ি করেছে। আর মা আমাকে বলে দিচ্ছে ডবল করে মুছে নিস কৌটোগুলো, যাতে আবার 1 সপ্তাহ না মোছা লাগে। আর এই যে মায়ের মুড়ি খাওয়া কমপ্লিট, তার আগে আমার হয়ে গেছে খাওয়া। তো এখন মা বলে এগুলো তুই করে নে, আমি সানে যাচ্ছি। আর এই দেখো, অবশ্য মা এখন সানে যাবে না। তো ফার্স্টে বললো সানে যাবো, তারপর বললো না থাক, অনেক বাজে, আগে শ্রুতিকে স্নান করিয়ে নি, তারপরে যাব সানে। বললাম ঠিক আছে। আর ওইদিকে তরকারি হচ্ছে, আজকে অনেকটাই কি বলবো দেরি হয়ে গেছে বন্ধুরা এইসব করতে করতে। তো আজকে না শুধু ওপরে থাকের কৌটোগুলো নামিয়েছি, পরের দিন আমার বাকি থাকের কৌটোগুলো নামাবো। তো স্তুতির জন্য আজকে কাকে মারতে গেছিলো, তো মানে আটকে রাখতে পারছিলাম না ওকে ঠিক আমরা, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই কালকে ভিডিওটা যারা দেখেছো, তো সেটা আমাদের এলাকার দিকেই হয়েছে। যারা আমাদের এলাকার আশেপাশে থাকো তারা অনেকেই জানো হয়তো এই খবরটা, আর এটা হয়তো নিউজ চ্যানেলেও দিয়েছে। তো আমি ঠিক মানে ওই দিক থেকে শুনে তোমার হচ্ছে কিনা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কেউ শুনে থাকো না অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। মানে এতটাই দুঃখের বিষয় আর এতটাই একটা দুঃখজনক ঘটনা। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই কিন্তু যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সকলে কমেন্ট করো, তোমাদের কমেন্টের কাছে প্রত্যেক দিন থাকি বন্ধুরা। আর অবশ্যই রাত তোমার 7টা বাজে, তো এখন 7:30 পৌনে 8টার মধ্যে লাইভে চলে আসবো, সকলে কিন্তু থেকো সেখানে বন্ধুরা। আর এই যে হচ্ছে কিনা স্তুতিসোনা দাদুর বেরোনোর আগের মুহূর্ত, তো ওখানে একটু বাইরে গেল, আর চা খাওয়া হয়ে গেছে। ওই দুটো হচ্ছে কিনা বাবার আর হচ্ছে হাজব্যান্ডের, আর এইদিকের দুখানা আমাদের ছোটো কাপ, আর বাবার আর হাজব্যান্ডের হচ্ছে বড় কাপ। আর ওই দুটো না আমি গিফট পেয়েছিলাম বন্ধুরা বিয়ের সময়। আর এই যে স্তুতিসোনাকে বলছিলাম চলো একটু মা বলো, আর একদমই মা বলে না, মানে 2-3 বার বলেছে ব্যাস।
শুধু খিদে পেলে তখন মা করবে, তাছাড়া আর করবে না। মা করতে বলেছে অমনি বাবা শুরু করে দিয়েছে। আর একটু গান করলে বা কোথাও গান শুনলে হয়েছে ওর। আর এই দেখো তারপরে পাউডারের কোতনে খেলা শুরু করেছে, এসে আমার কোলে বসেছে। এই সময় না ঠাম্মির সাথে সেই রাগারাগি হচ্ছে, বুঝলে ওর। তো ওর তো মাথাটা ঠান্ডা করে দিচ্ছিল পাশতে মা, যে রাগারাগি যাতে না করে। কিন্তু শেষমেশ বন্ধুরা আর আটকে রাখতে পারলাম না ওকে। তোমরা অবশ্যই দেখতে থাকো, বুঝতে পারবে তাহলে। যা খেলতে খেলতে উল্টে গেছে বন্ধুরা ও। আর দেখো একদম কোনায় চলে এসছে, এই রকম করে। ওইদিকে অত জায়গা কিন্তু হবে না, মা পা ধরে টানছে, হবে না। তো আমি স্তুতি সোনাকে বলছিলাম একটু মা বলো, বলবে না ও কিছুতেই, মা ও বাবাই বলবে। তো বাবা তো আর বলে না, বাবা তোমার হচ্ছে পাপা করে। এখনকার বাচ্চারা বন্ধুরা তোমার হচ্ছে না, সমস্ত কিছু করবো আমরা, কিন্তু দিন শেষে অবশ্যই বাবারাও সমস্ত অনেক কিছুই হেল্প করে। আর স্তুতি সোনার বাবাও অনেকটাই হেল্প করে বন্ধুরা, ওর সমস্ত কিছু করে। দেখো যেই বলেছি তো বাইরে ঘুরতে নিয়ে যাবো, সেই আনন্দ। আর এই দেখো মায়ের সাথে রাগারাগি শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, মানে সে ছেড়ে দিলেই না মায়ের ওপর হামলা শুরু করে দেবে। দেখো চোখ মুখের অবস্থা দেখো, কতটা খচে গেছে ও, দেখো শুধু। মানে আমি না সে বন্ধুরা গায়ে জোরে ওকে ধরে রেখেছি। মানে মা বলছে না বাবা আমার, ও বলছে না বাবা আমার, এইরকম একটা ব্যাপার হয়েছে ঝগড়ার মেন কারণ। দেখেছো বন্ধুরা, দেখো বালিশের এই পার আর বালিশের ওই পার, কে জিতবে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও তোমরা সকলে। আর অবশ্যই বন্ধুরা আজকের ব্লগটা এতদূর পর্যন্তই। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দয়া করে কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। যাতে তোমরা স্কিপ করে দেখলে না বন্ধুরা, আমার তোমার হচ্ছে কিনা তাড়াতাড়ি চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারবো না। এই কারণে তোমাদের সকলের কাছে অনুরোধ করছি বন্ধুরা, কেউ দয়া করে স্কিপ করে ভিডিওটা দেখো না তোমরা। আশা করবো আজ এই ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। প্রত্যেক দিন বন্ধুরা 8টার সময় লাইভে আসি, তোমরা সকলে তাড়াতাড়ি সেখানে চলে এসো। যাদের আমার সাথে কথা বলতে ইচ্ছা হয় অবশ্যই সেখানে কিন্তু তোমরা কমেন্ট করো।